নমস্কার, আমি মিত্রাণী। মিত্রাণী আর্ট অ্যান্ড ক্রাফটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজেই একটা হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে তোমাদের দেখাবো। তো তার জন্য প্রথমে আমি একটা মাউন্ট বোর্ডের টুকরো নিয়ে নিয়েছি। এই জায়গায় শক্ত পিচবোর্ডও নেওয়া যেতে পারতো, তাতে জুয়েলারিটা আরো মজবুত হতো। এবং আমি একটা কালো রঙের পপলিনের কাপড় নিয়েছি, বা কটন ফেব্রিকও নেওয়া যেতে পারতো। সেটা দিয়ে ফেব্রিক গ্লুর সাহায্যে আমি যেমনভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ওইভাবে আটকে নিচ্ছি। এই আটকানোর পরে জুয়েলারিটা খুব ভালো করে শুকানো খুব দরকার, না হলে পরবর্তীকালে এগুলো কাপড়টা ছেড়ে যেতে পারে। সেই জন্য আমাদের ভিডিওতে করার সময় হয়তো খুব শুকানোর সময় থাকে না বলে আমি এইভাবে করে নিচ্ছি, কিন্তু তোমরা ভীষণ ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে নেক্সট স্টেপে যাবে। দেখো, তারপরে আমি একটা জুট রোপ নিয়েছি। এই জুট রোপগুলো তোমরা অনলাইনেও পেয়ে যাবে, অথবা যেখানে জুয়েলারির র মেটেরিয়ালে পাওয়া যায় সেখান থেকেও এই জুট রোপগুলো কিনতে পাওয়া যায়। প্রথমে এই জুট রোপের গায়ে দেখো ফেব্রিকের আঠাটা যেটা রয়েছে সেটা আমি একটু লাগিয়ে নিচ্ছি। এই স্টেপটা তোমরা ফলো করবে, না হলে কিন্তু জুট রোপের গায়ে একটু আঁশ বেরিয়ে থাকে সুতো মতো। তো সেই সুতোগুলো ভালো ফিনিশিং এর জন্য খুব সুন্দর করে আগে আঠা দিয়ে আটকে নেওয়াটা জরুরি। তো এইভাবে যেমন আমি ভিডিও দেখাচ্ছি এইভাবে আমি একটা জুটটা দিয়ে একটা কয়েল মতো বানিয়ে নিলাম। আঠা দিয়ে খুব ভালো করে আটকে আবারও এটা খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পরে এটা দেখো, আমি যে কালো রঙের যে বেসটা বানিয়েছিলাম ঠিক তার মধ্যেখানে আমি ওই কয়েলটাকে বসিয়ে দিচ্ছি। আঠাটা খুব ভালো করে বসাবে, নাহলে আবারও উঠে চলে আসতে পারে। আর তারপরে আমি একটা প্লাস্টিকের কড়ি দিয়ে মধ্যেখানে বসিয়ে দিলাম। এখানে ওই সিলভার চামস যেগুলো পাওয়া যায় সেগুলোও বসানো যেতে পারতো, কিন্তু আমি এখানে কড়ি দিয়েই বানানো দেখিয়েছি। তো তারপরে আমি কিছু টিয়ার শেপের মিরর নিয়েছি, যেগুলো আমি পাশে দেখো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। তো এইখানে আমি কালো রঙের ফেব্রিক ইউজ করেছি, অন্য যে কোনো কালারের, এটা লাল সাদা দিয়ে বানালেও খুব ভালো লাগতো, কিন্তু আমার যেহেতু কালো রঙটা একটু দরকার ছিল সেই জন্য আমি কালো রঙের ফেব্রিকের কাপড়ই এখানে ইউজ করলাম। তো তারপরে দেখো এভাবে বানানো হয়ে যাওয়ার পরে আমি একটা ডলির সুতো নিয়েছি, এবং ডলির সুতোটাকে এইভাবে লম্বা লেচির মতো করে নিতে হবে। এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ট্যাসেল বানাবো এখন। তো প্রথমে আমি যেখানে খোলা মুখটা রয়েছে ওখানে একটু আঠার সাহায্যে আটকে নিলাম, যাতে করে আমার এই বিডসগুলো ওর মধ্যে দিয়ে পাস করাতে সুবিধা হয়। প্রথমে একটা সিলভার বল নিয়েছি, তারপরে আমি একটা কটন বল নিলাম এবং আবারও একটা সিলভার বল নিলাম। এইভাবে তিনটে পরপর আমি ওর মধ্যে সুতোর মধ্যে পাস করিয়ে দিলাম। পিছন দিকে ভালো করে আঠা দিয়ে এটাকে বসিয়ে নিলাম টাসেলের একটা মুখ। তারপরে খুব ভালো করে আঠা দিয়ে দুটো কাপড়ের মধ্যে আঠা দিয়ে বেসের পেছন দিকটা কমপ্লিট করলাম, এতে ফিনিশিংটা ভালো হয়। তো দেখো অলমোস্ট জুয়েলারিটা আমার কমপ্লিট হয়ে এসছে। এরপরে নিচের দিকে আমি একটা জাম্প রিং এর সাহায্যে যে প্লাস্টিকের যে কড়ি ছিল সেই কড়িগুলো দিয়ে হ্যাং করে দিচ্ছি। এইভাবে আমি 5টা কড়ি নিচের দিকে হ্যাং করলাম। তো জুয়েলারিটা আমার মোটামুটি কমপ্লিট হলো। আমি দুটো ইয়াররিংও বানিয়েছিলাম, সে দুটোও আমি দেখিয়ে দিলাম। এইভাবে আমি জুয়েলারিটি কমপ্লিট করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও।